হুথির ব্যতিক্রমী ক্ষেপণাস্ত্রগুলো যে কারণে ইসরায়েলের ভয়ের কারণ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। আমি জে রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। আশা করছি পুরো আলোচনায় পাশে পাবো আপনাদের। হুথি গোষ্ঠীর সমরাস্ত্রগুলো সম্পর্কে জানলে রাজ্যের এক বিস্ময় এসে ভর করে মনে। নানা বাধা বিপত্তি সত্ত্বেও কিভাবে এত ব্যতিক্রমী সব অস্ত্রের ভাণ্ডার করে রেখেছে গোষ্ঠীটি। পশ্চিমারা ও ইসরায়েলি বাহিনী মাঝে মাঝেই তাল বেতালে মারা পড়ে ওই সব ক্ষেপণাস্ত্রের আঘাতে। বিশ্বে একচেটিয়া মোড়লগিরির আচ্ছা জবাব দেবার জন্য এক পায়ে খাড়া এই সশস্ত্র সংগঠনটি গাজায় হামাসের সাথে মিলে ইসরায়েলের বিরুদ্ধে এক অন্য মাত্রার যুদ্ধ চালিয়ে যাচ্ছে এই হুথি। দীর্ঘদিন ধরে গাজায় সামরিক আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এর জবাব দিয়ে যাচ্ছে হামাস ও ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হামলায় এবার প্রথমবারের মতো নতুন একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছে হুথি। নতুন ওই ক্ষেপণাস্ত্রের নাম ফিলিস্তিন। এ দিয়ে গত এক সপ্তাহে ইসরায়েলে অন্তত দুবার হামলা চালানো হয়েছে, যা পুরো অঞ্চলে রীতিমতো আতঙ্ক ছড়াচ্ছে। সোমবার 10 জুন দক্ষিণ ইসরায়েলের বন্দর শহর এইলাতে ফিলিস্তিন নামের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে হুথি বিদ্রোহীরা। প্রতিবেদনে বলা হয়েছে, সবশেষ সোমবার 10 জুন দক্ষিণ ইসরায়েলের বন্দর শহর এইলাতে ফিলিস্তিন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে বলে জানায় হুথি বিদ্রোহীরা। তবে এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এর আগে গত সপ্তাহে অর্থাৎ 4 জুন এই ক্ষেপণাস্ত্র দিয়ে একই শহরে প্রথম হামলা চালানো হয়। ওই দিনের হামলায় কিছু ড্রোনও ব্যবহার করা হয় বলে আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়। ওই দিন হামলার পর টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে হুথি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, ফিলিস্তিন নামের নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল অধিকৃত এইলাত বন্দরের একটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়। হামলার মূল লক্ষ্য অর্জিত হয়েছে। আরব নিউজের প্রতিবেদন মতে, ওই দিন হুথিরা হামলা শুরুর পরপরই এইলাতে সাইরেন বাজিয়ে ইসরায়েলিদের সতর্ক করা হয় এবং তাদের আশ্রয়কেন্দ্রে পাঠায় ইসরায়েলি কর্তৃপক্ষ। হামলার কথা স্বীকার করলেও তাতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি ও হতাহত হয়েছে তা জানায়নি ইসরায়েল। তবে হুথি সংশ্লিষ্টরা বলছেন, স্বীকার না করলেও এসব হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত বছরের 7 অক্টোবর হামাসের হামলার পর গাজায় সামরিক আগ্রাসন শুরু করে ইসরায়েল। এরপর 8 মাসের অধিক সময় ধরে পশ্চিম তীর ও গাজার ফিলিস্তিনিদের ওপর রীতিমতো গণহত্যা চলছে। এখন পর্যন্ত প্রায় 39,000 নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন 82,000-এর বেশি। নিখোঁজ রয়েছেন আরও প্রায় 15,000। ইসরায়েলের এ বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ইয়েমেনের হুথি বিদ্রোহী ও সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলা শুরু করে। এক পর্যায়ে তারা ইসরায়েল অভিমুখী যে কোনো দেশের জাহাজকে টার্গেট করার ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর জাহাজ ও ড্রোন লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইয়েমেনের সশস্ত্র এ গোষ্ঠী। ইসরায়েলকে বাঁচাতে হুথিদের বিরুদ্ধে গত কয়েক মাস ধরে পাল্টা অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সামরিক জোট। এতে এরই মধ্যে বহু হুথি যোদ্ধা হতাহত হয়েছেন, কিন্তু তাদের কোনোভাবেই দমানো যাচ্ছে না। এডেন সাগর থেকে লোহিত সাগর পর্যন্ত ইসরায়েলি ও পশ্চিমা জাহাজ ও স্বার্থ টার্গেট করে নিয়মিত হামলা চালাচ্ছে হুথিরা। ইসরায়েলি হামলায় নিষ্পেষিত ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতেই নতুন ক্ষেপণাস্ত্রের নাম দেয়া হয়েছে ফিলিস্তিন। বলা হচ্ছে, ইরানের ফাত্তাহ ক্ষেপণাস্ত্রের সঙ্গে এর মিল রয়েছে, যা হাইপারসনিক গতিতে আঘাত হানতে পারে। বুধবার 6 জুন আনসারুল্লাহ মিলিটারি মিডিয়া নামে এক্স হ্যান্ডেলে একটি ভিডিও ফুটেজ প্রকাশিত হয়। তাতে একটি ক্ষেপণাস্ত্র দেখানো হয়, যেটাকে হুথিরা ফিলিস্তিন বলছে। ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড বা মাথার দিকে ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক কেফিয়াহ স্কার্ফের স্টাইলে আঁকা রয়েছে। ভিডিওতে ক্ষেপণাস্ত্রটি ধীরে ফায়ারিং তথা উৎক্ষেপণের জন্য উন্নীত করা ও এরপর উৎক্ষেপণ করতে দেখা যায়। এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের রীতিমতো আতঙ্ক তৈরি করেছে। বিশ্বের দরিদ্র দেশগুলোর একটি ইয়েমেন 2014 সালে শিয়া মুসলিম গোষ্ঠী হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে নেয়ার পর থেকে গৃহযুদ্ধে পর্যুদস্ত হয়ে পড়েছে।
এরপর হুথিদের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বে যৌথ বাহিনীর আকাশ পথে হামলা আরও বেশি ধ্বংস ও দারিদ্রতা ডেকে এনেছে। তারপরও হুথিরা গত নভেম্বর থেকে সাগর পথে পণ্য পরিবহনের জন্য হুমকি হয়ে উঠেছে এবং এখন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র তাদের উপর পাল্টা হামলা করছে। এই সংঘাত বৈশ্বিক অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলতে পারে। ইয়েমেনের অবস্থান কোথায় এবং এটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেন? হুথিরা যে সাগরে পণ্য পরিবহনের ক্ষেত্রে হুমকি হয়ে উঠেছে, এর পেছনে তাদের বড় শক্তি হলো তারা যে অঞ্চলটা নিয়ন্ত্রণ করে সেটার অবস্থান। ইরান সমর্থিত হুথিরা 2014 সালে ক্ষমতা দখলের পর থেকে ইয়েমেনের বড় অংশ নিয়ন্ত্রণ করে আসছে, যার মধ্যে আছে রাজধানী সানা, দেশটির উত্তর অংশ এবং লোহিত সাগরের উপকূল অঞ্চল। এটা তাদের লোহিত সাগরের প্রবেশ পথ হিসেবে খ্যাত বাব আল মান্দা প্রণালীর নিয়ন্ত্রণ দেয়, যা ইউরোপের সঙ্গে এশিয়ার যোগাযোগের সংক্ষিপ্ততম পথ এবং এটি তাদের অস্ত্রের আওতার ভেতরে। হুথিদের সামরিক সক্ষমতা কেমন? লোহিত সাগরে জাহাজে হুথিদের সাম্প্রতিক হামলায় দেখা গেছে তারা ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন, ইউএভি ও চালকবিহীন জাহাজ ইউএসভিএস ব্যবহার করেছে। এছাড়া শুরুর দিকে হামলায় দেখা যায় হুথিরা ছোট ছোট নৌকা বা হেলিকপ্টার নিয়ে বড় জাহাজে উঠে পড়ছে এবং সেটা দখলের চেষ্টা চালাচ্ছে। ইউএভি বা কামিকাজে ড্রোন যেটা হুথিরা ব্যবহার করছে, ধারণা করা হচ্ছে এগুলো কাসেফ ড্রোন, সেই সাথে আছে অনেক দূর পর্যন্ত হামলায় সক্ষম সামাজ যুদ্ধবিমান, লেজের দিকে যেটা ভি আকৃতির পাখা থাকে। এই অস্ত্র হুথিরা ব্যবহার শুরু করে আসছে সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘদিনের সংঘাতে। দ্য ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি বলছে বিভিন্ন ধরনের জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে হুথিদের, যেগুলো 80 কিলোমিটার থেকে 300 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম। এর মধ্যে আছে সায়াদ এবং সেজ্জিল মিসাইল। এই থিঙ্ক ট্যাঙ্ক মনে করে হুথিদের কাছে এমন জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইলও আছে যা 300 কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই মিসাইলগুলোর অবস্থান নির্ণয় করাও কঠিন, কারণ তারা খুব দ্রুত গতির হয় এবং মুহূর্তের মধ্যে আক্রমণ করতে পারে। তবে এর জন্য দরকার হয় ড্রোন, অন্য জাহাজ বা অস্ত্রের মাধ্যমে লক্ষ্যবস্তু সম্পর্কে বিশদ তথ্য। সমুদ্রের ইতিহাসবিদ সাল মার্কোগলিয়ানো বলেন, ব্যালিস্টিক এবং ক্রুজ এই দুই ধরনের ক্ষেপণাস্ত্রই ড্রোনের চেয়ে অনেক বেশি শক্তিশালী, কারণ তাদের সাথে বড় যুদ্ধাস্ত্র থাকে এবং আরও বেশি গতিশক্তি থাকে। একমুখী ড্রোনগুলো সংখ্যায় অসংখ্য, কারণ এগুলো খুবই সস্তা এবং সহজেই ব্যবহার করা যায়, তবে একটু ধীর গতির। এই ড্রোনগুলো ঠিক পানির ওপর জাহাজের ভেসে থাকা জায়গা বরাবর আঘাত করে এবং তা থেকে আগুন ধরে যাওয়াটা হলো সবচেয়ে দুশ্চিন্তার। তবে মার্কোগলিয়ানের বিশ্বাস সবচেয়ে ভয়ের হলো ইউএসভিস বা চালকবিহীন জাহাজ, কারণ এটি পানির ওপরে জাহাজে আঘাত করে, যার মাধ্যমে এটি ফুটো হয়ে ভেতরে পানি ঢোকে এবং জাহাজটি ডুবে যায়। ইউএস নেভি বলছে চলমান সংঘাতে হুথিরা প্রথম এই চালকবিহীন জাহাজটি বিস্ফোরণ সহকারে ব্যবহার করে গত 4 জানুয়ারি এবং সেটি জাহাজ চলাচলের আন্তর্জাতিক লেনে এসে বিস্ফোরিত হয়। ইউএস নেভি কমান্ডার ভাইস অ্যাডমিরাল ব্রাড কুপার বলেন, সৌভাগ্যক্রমে কোনো হতাহত হয়নি বা কোনো জাহাজকেও এটি আঘাত করতে পারেনি, কিন্তু এই একমুখী ইউএসভিস ব্যবহারের সূচনাটা চিন্তার কারণ। এরকম আক্রমণ তাদের সক্ষমতা সম্পর্কে জানান দেয়। সৌদি সরকার জানিয়েছে হুথিরা এই ইউএসভিস প্রথম ব্যবহার হয় 2017 সালের জানুয়ারিতে সৌদি বাহিনীর আল মদিনার উপর একটা হামলায়। এরপর 2020 সালে মার্চে এডেন উপসাগর দিয়ে একটা তেলবাহী জাহাজ ইয়েমেন যাওয়ার পথে সেটার উপর হামলার একটা ব্যর্থ চেষ্টা চালায় তারা। হুথিদের সাহায্য করে কারা? হুথিরা ইরানের দ্বারা সমর্থিত এবং তারা নিজেদের এক্সিস অফ রেসিস্ট্যান্স বা প্রতিরোধ বলয়ের অংশ হিসেবে ঘোষণা করেছে। এর মধ্যে আছে লেবাননের হিজবুল্লাহ, সিরিয়ার আসাদ সরকার, গাজায় হামাস এবং ইরান সমর্থিত অন্যান্য সশস্ত্র গোষ্ঠী, যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিপক্ষ শক্তি। 2023 সালের ফেব্রুয়ারিতে যুক্তরাজ্য সরকার জানায় তারা জাতিসংঘের কাছে এমন প্রমাণ উত্থাপন করেছে যা ইরানের সাথে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের ওপর হামলায় হুথিরা যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করেছিল তা চোরাচালানের একটা সংযোগ পাওয়া যায়। যুক্তরাজ্য সরকার জানিয়েছে দ্য রয়্যাল নেভি শিপ HMS মন্ট্রোজ 2022 সালের শুরুর দিকে 2 বার ইরানিয়ান অস্ত্র জব্দ করে, যা স্পিড বোটে করে দক্ষিণ ইরানের আন্তর্জাতিক সমুদ্র সীমায় চোরাচালানকারীরা বহন করছিল।
তারা বলছে এসব আটককৃত অস্ত্রের মধ্যে ছিল স্থল থেকে আকাশে ছোঁড়া ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন এবং একটা নজরদারিতে ব্যবহৃত একটি বাণিজ্যিক কোয়াডকপ্টার ড্রোন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে হামলা কি হুথিদের থামাতে পারবে? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও আরও প্রায় 1 ডজন দেশ হুথিদের হামলা বন্ধ করার জন্য সতর্ক করে আসছে। গত ডিসেম্বরে তারা মিলিতভাবে একটা বাহিনী গঠন করে যার নাম অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান। মূলত এডেন উপসাগর ও দক্ষিণ লোহিত সাগরে নিরাপত্তা নিশ্চিত করাই এই বাহিনীর লক্ষ্য। গত 11 জানুয়ারি রাতে এই যৌথ বাহিনী পাল্টা হামলা করে। ইউএস এয়ারফোর্স জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা ও নেদারল্যান্ডসের সাথে মিলে ইয়েমেনের হুথি বিদ্রোহী অধ্যুষিত 16টি জায়গায় অন্তত 60টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। কিন্তু বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন কয়েক বছর ধরে সৌদি আরব ও তাদের মিত্রদের বিমান হামলা হুথিদের কখনোই পুরোপুরিভাবে পরাজিত করতে পারেনি, ভবিষ্যতেও পারবে বলে মনে হয় না। বরং হুথি দিনকে দিন আরও সমৃদ্ধ হচ্ছে সমরাস্ত্রে ও কৌশলে। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন।